আমি ইয়ামেন দেশ থেকে শাম দেশের উদ্দেশ্যে রওনা করলাম। যাওয়ার পথে একটা বিশাল গোরস্থান দেখে আমি গোরস্থানের সামনে দাঁড়াইলাম। আমি দাঁড়ায়া ওই গোরস্থানের সামনে মুনাজাত করলাম, আল্লাহ এই কবরবাসীরে তুমি মাফ করে দাও। আমি যখন দোয়া করি রে, আমার নাকে একটা সুঘ্রাণ আমার নাকের মধ্যে আসতেছে। আমি পাগল পারা হয়ে গেলাম। আরে এত সুঘ্রাণ, মনে হয় গোরস্থানে কোনো মানুষকে নতুন মাটি দিছে। নতুন কবর দিলে উপরে আতর লোবান দেয় না? আল্লাহর ওই বুজুর্গ বান্দা ডাক দিয়ে বলেন, আমি এবার ওই গোরস্থানের মধ্যে প্রবেশ করলাম। কোন কবরটা নতুন, এই কবরটা বাহির করার জন্য গোরস্থানের মধ্যে প্রবেশ করে দেখলাম এই গোরস্থানের মধ্যে কোনো নতুন কবর নাই, তবে একটা ভাঙ্গা কবর দেখা যায়, যে কবরের মধ্য থেকে সুঘ্রাণটা আমার নাকে আসতেছে। কিন্তু কবরটা এত নতুন কবর না, এই কবরটা বড় পুরাতন একটা কবর। আমি গেলাম ওই কবরের সামনে যাইয়া দাঁড়ায়া একবার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস পড়া দোয়া করলাম, আল্লাহ আমার মনে হয় কবরের মানুষটা বড় একজন বুজুর্গ মানুষ, বড় আমলওয়ালা মানুষ, বড় ফরেজগার মানুষ। আল্লাহ এই কবরের বুজুর্গর উসিলাই তুমি আমারে মাফ করে দাও। উনি দোয়া করার পরে উনি বলেন, আমার নাকে এত সুঘ্রাণ লাগছে। এ মা বোনেরা, তোমরা যারা কোরআন শরীফ পড়ো না, দেখো মা, কোরআন শরীফ পড়ে একটা মানুষ তার জীবনটারে কত দামি বানাইছে। রমজান মাস আসতেছে, রমজান মাসে যারা একটা খতম কোরআন পড়ো না, মনে রাখবা গো, এটার কারণে আযাবের শিকার হওয়া লাগবে। কোরআন লানত দিবে, কোরআন তোমার বদদোয়া দিবে, বাজে দোয়া দিবে। ওই বদদোয়ার কারণে তুমি আল্লাহর আযাবের শিকার হবে। আল্লাহর ওই বুজুর্গ বান্দা আহারে কবর জিয়ারত কইরা রাস্তার পাশে দাঁড়ায় দাঁড়ায় মানুষ যখন আসা যাওয়া করে, জিজ্ঞাসা করে, এই এলাকার মানুষ রে, এই কবরটা কার? তোমরা কি বলতে পারবা? মানুষ আমারে কয়, গোরস্থান তো 200 বছরের পুরাতন গোরস্থান, এই কবরটা কার আমি কেমনে বলবো? হঠাৎ করে উনি বলেন, আমি দেখলাম লাঠি ভর দিয়া দিয়ে একটা বুড়া মুরব্বী মানুষ আসতেছে। আমি ওনার কাছে প্রশ্ন করলাম, এ আব্বাজান আপনি কি বলতে পারেন ওই যে ওই পারে একটা কবর দেখা যায় ভাঙ্গা, এই কবরটা কার? ওনার পরিচয়টা কি জানেন? উনি বলে, হ্যাঁ জানি, এই কবরটা তো আমাদের এলাকারই একজন ব্যক্তি দীর্ঘ 16 বছর আগে ইন্তেকাল করেছে, যিনি ছিলেন পেশায় একজন কাঠুরিয়া, জঙ্গলের মধ্যে ঘুরে ঘুরে কাঠ কাটতেন। ওনার বাড়ি হলো আমাদের এলাকার পশ্চিম অঞ্চলে। বলে ঠিক আছে, আমি ওনার বাড়িতে যাই। আল্লাহর ওই বুজুর্গ বান্দা ডাক দিয়া বলেন, আমি তালাশ করতে করতে, কে আছো গো এমন ঘরের মালিক যার স্বামী ছিল কাঠুরিয়া, ইন্তেকাল করেছে? কেউ কোনো জবাব দেয় না। হঠাৎ করে একটা ঘরের দরজার সামনে গেলাম, দেখলাম ঘরের দরজাটা বন্ধ। আমি ঘরের মধ্যে যা সামনে যা সালাম দিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি দ্বিতীয়বার সালাম দিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার কোনো সালামের জবাব দেয় না। আমি তৃতীয়বার সালাম দিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার কোনো জবাব দেয় না। আমি পেছন ফিরে চলে আসতেছি, এমন টাইমে একজন মহিলা আমার সালামের জবাব দেয়, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি রাগ কইরা তার দিকে তাকাইলাম না। দ্বিতীয়বার আমার জবাব দেয়, ওয়া আলাইকুমুস সালাম। আমি আবারও তার দিকে তাকাইলাম না। আমার তৃতীয়বার ওয়া আলাইকুমুস সালাম বলে, আমি আর তার দিকে তাকাইলাম না। আমার জঙ্গল বাড়ি চা বাগানবাসীর উদ্যোগে 13তম ইসলামী সুন্নি মুখের সম্মেলনে আগন্তক আমার সভাপতি, সহসভাপতি বৃন্দ, মাহফিলের অতিথিবৃন্দ, আমন্ত্রিত আমার মুসলমান ইমামদারেরা, আমরা সবাই মুসলমান, ইসলাম ধর্মের উপর আধিষ্ঠিত। আমাদের এটা নিয়ে কোনো দ্বন্দ্ব নাই। মুসলমান হইয়া অন্য ধর্মের প্রতি আঘাত করা, এটাকে অত্যাচার বলে, এটাকে জুলুম বলে। আমরা যেন কোনো ধর্মের মানুষের উপর অত্যাচার না করি, আমরা যেন আমাদের ধর্মটাকে
সুন্দরভাবে লালন পালন করি, ধর্মকে যদি আমরা লালন করতে পারি, আল্লাহ জানায় এ বান্দা ধর্মকে সুন্দরভাবে লালন পালন করলে, 5 ওয়াক্ত নামাজ আদায় করলে, রোজা রাখলে, হজ করলে, যাকাত দিলে, দান সদকা করলে, আমার আল্লাহ তাআলা বান্দাটারে জান্নাত প্রদান করে। ও আল্লাহ, জান্নাত কেমন গো? আল্লাহ জান্নাত আমার দেখতে বড় মনটা চায়, একটাবার আপনি জান্নাতের বর্ণনা দেন না। আল্লাহ কুরআনুল কারীমে বলে, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আল্লাহ বলেন যারা জান্নাতি তারা সফল কাম। আল্লাহ জান্নাতীরা সফল কাম কেন? আমার শ্রীমঙ্গলের জঙ্গল বাড়ির বাবারা, তোমরা নামাজ পড়ো কেন যদি প্রশ্ন করি বলবা জান্নাতের জন্য, কথা কন্যা ঠিক কিনা? তোমরা রোজা রাখো কেন? বলো জান্নাতের জন্য। তোমরা হজ করো কেন? জান্নাতের জন্য। যাকাত দাও কেন? জান্নাতের জন্য। ভালো কথা বলো কেন? জান্নাতের জন্য। মানুষকে দান সদকা উপকার করো কেন? বলে জান্নাতের জন্য। কিন্তু যারা নামাজ পড়ে না, যারা রোজা রাখে না, যারা হজ করে না, যারা যাকাত দেয় না, যারা দুনিয়ার জমিনের মধ্যে খারাপ কর্মকাণ্ডগুলা করে করে বেড়ায়, যারা দুনিয়ার জমিনের মধ্যে অপকর্ম করে বেড়ায়, সুদের টাকা, ঘুষের টাকা, হারাম টাকা, পরের হক মাইরা মাইরা খায়, ওই মানুষগুলা তো জান্নাতের মধ্যে প্রবেশ করবে না। ও আল্লাহ, আপনার কাছে আমাদের একটা প্রশ্ন জানার আছে। আল্লাহ গো, একটা বার আমাদেরকে আপনি জানাইয়া দেন না, যারা দুজকি, যারা দুজকে যাবে এদের অবস্থা কেমন হবে, আর যারা জান্নাতে যাবে তাদের অবস্থা কেমন হবে? আল্লাহ জানায়, বান্দা, ও আল্লাহর বান্দারা শোনো, লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ। যারা জান্নাতি এবং যারা দুজকি তারা এক রকম না। এ জঙ্গল বাড়ির পর্দার অন্তরালের মা, মাইকের আওয়াজ যদি তোমার কানে যায় গো মা, আমি চাই না এই শ্রীমঙ্গলের কোনো মানুষ দোজকে যাক, আমি চাই না জঙ্গল বাড়ি চা বাগান এলাকার কোনো মানুষ দোজকে যাক, আমি চাই সবাই জান্নাতে যাক। যদি জান্নাতে যাইতে পারো, আমার আল্লাহ তাআলা তোমার জন্য মহামূল্যবান পুরস্কার রেডি করে রাখছে। হুজুর কি পুরস্কার? একটু আমার জানতে বড় ইচ্ছা হয়। নবী আমার জানায় দেয় পুরস্কারটা বড় সুন্দর। আল্লাহর কোরআন বলে, জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার, আল আনহারু খালিদিনা ফিহা আবাদা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। জবান খুলে জুড়ে বলেন আল্লাহু আকবার। যে জান্নাতে আমরা যাব, এই জান্নাত কেমন আমাদের জানতে বড় ইচ্ছা আছে না? জান্নাত কেমন আমাদের দেখতে বড় ইচ্ছা। আল্লাহ আমাদেরকে যে আপনি জান্নাতের লোভ দেখায় নামাজ পড়ান, তা আমরা তো জান্নাতটা কেমন এটা জানলে না আমরা নামাজ পড়তাম। মানুষ তো নামাজ পড়ে কোনো রকম যায়, মুরগি যেভাবে আদার খায় ঠুকুর দিয়ে চলে আসে। নামাজ তো মুমিনের মেরাজ। নামাজ তো নামাজে দাঁড়াইলে বান্দা আল্লাহর সঙ্গে কথা বলবে। রাহমাতুল্লিল আলামিন নবী মেশকাতুল মাসাবি হাদিস শরীফের কিতাবের মধ্যে বাবু সলাত অধ্যায় বলে, এমনভাবে নামাজ পড়ো যেন তুমি তোমার মাওলাকে দেখতে পাও, তোমার খোদাকে দেখতে পাও, তোমার রবকে দেখতে পাও। সাহাবায়ে কেরাম বলি, ইয়া রাসূলুল্লাহ, কেউ তো এখনো দেখে নাই। বলে, যদি তুমি তোমার রবকে না দেখতে পাও, এমন ভাবে নামাজে দাঁড়ায় থাকো যেন তোমার রব তোমারে দেখতে পায়, এটা তুমি বিশ্বাস রাখো। আর আমি নামাজে দাঁড়াই, মশা কামড় দিলে কথা বল, হ্যাঁ? প্রিয় মুসলমান ইমানদার, শুনো, অন্তরের কাল লাগে শোনা। আল্লাহ যে জান্নাত দিবে, ওই জান্নাত বড় সুন্দর। জান্নাতের একটা পরিচয় আমার আল্লাহ তাআলা বান্দারে দান করছে। আমি যে আপনাদের এখানে সুদূর কুমিল্লা থেকে এত কষ্ট করে আসলাম, আসার আগে আমার কাছে নাম ঠিকানা পাঠাইছে আমার শাহিন ভাই না শামীম ভাই, আমার কাছে নাম ঠিকানা পাঠাইছে জঙ্গলবাড়ি। আমি আপনাদের ঠিকানা মোতাবেক গুগল ম্যাপসে তালাশ করেছি, তালাশ করে আস্তে আস্তে শ্রীমঙ্গল পর্যন্ত আসছি। এরপর আমার শাহিন সাংবাদিক ভাই সহ আমারে তারা যে আগায় নিয়ে আসছে। আমি শ্রীমঙ্গলের ঠিকানা জানি, নাম জানি, কিন্তু জঙ্গলবাড়ি
বাড়ি এলাকাটা কেমন আমি জানি না, আমি আস্তে আস্তে বলতাছি রাস্তাটা যেমন ভাঙ্গাচুরা দেখা যায়, যদি এমন জানতাম তাহলে আইতে একটু চিন্তা করে আইতাম, কিন্তু না। ওই জান্নাত কেমন আপনি যদি জানেন, জান্নাতে যাওয়ার জন্য পাগল হয়ে যাইবা মুসলমান। বলে হুজুর কেন গো, কেন জান্নাতে যাওয়ার জন্য পাগল হয়ে যাব? তাহলে বলেন না জান্নাতটা দেখতে কেমন? আল্লাহর নবী কয় আগে জান্নাতের নাম জানো। আল্লাহ তাআলা যারা নামাজি, যারা আমলওয়ালা, যারা মুত্তাকি, যারা ফরেজগার, যারা ঈমান আনে, আল্লাহর এক বলে জানে, আল্লাহ তারা কাউরে সেজদা দেয় না, আল্লাহ তারা কারোর কাছে চায় না, আল্লাহরে খোদা বলে জানে, আল্লাহকে প্রভু বইলা জানে, আল্লাহর প্রতি ঈমান আইনা যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমার আল্লাহ বলেছেন জাযাউহুম, আমার পক্ষ থেকে তাদেরকে একটা পুরস্কার দেওয়া হবে। ওই পুরস্কারটার নাম হলো জান্নাতু আদনিন, ওই পুরস্কারের নাম হলো জান্নাতুল আদন। আল্লাহ গো, ওই জান্নাতুল আদনটা দেখতে কেমন? আল্লাহ কয় তাজরি মিন তাহতিহাল আনহার, ওই জান্নাত এত সুন্দর, এত সুন্দর জান্নাত, ওই জান্নাতের নিচে দিয়া আমার আল্লাহ তাআলা একটা নহর প্রবাহিত করছে। ইয়া রাসূলুল্লাহ, নবী ও মায়ের নবী গো, ওই নহর যে আল্লাহ প্রবাহিত করলো, ওই নহরটা কেমন নহর? এই যে মাসটার নাম হলো শাবান মাস আরবি, আগের মাসটা গেছে রজব মাস। আল্লাহর নবী কয় ওই মাসটা, ওই নদীটার নাম হলো রজব, মাসের নামে রজব নদী। ওই রজব নদীটার, রজব লিখতে যেমন 4টা হরফ লাগে, রজব নদীর মধ্যে আমার আল্লাহ তাআলা 4 প্রকারের পানি রাখছে, 4 প্রকারের পানি। জান্নাতে তো মজা, এত আরামের জায়গা। আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম বলে নবী গো কোন 4 প্রকারের পানি রাখছে? বলে 1 প্রকার পানির নাম হলো ইন্না আতাইনা কাল কাউসার, যে কাউসার আমার আল্লাহ নবীরে দান করছে কাউসার। নবীজি ওই কাউসারের পানি কারা পান করবে গো? নবী আমার বলে ওই কাউসারের পানি তারা পান করবে যারা দুনিয়ার জমিনের মধ্যে থাকা অবস্থায়, দুনিয়ার জমিনে তাক অবস্থায় আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনয়ন করছে। 2 নাম্বার শারাবান তাহুরা, আমার আল্লাহ তাআলার বান্দা পবিত্র একটা পানি শারাব পান করবে। ওই শারাবান তাহুরা কারা পান করবে? যারা কোনোদিন নেশা করে নাই, যারা কোনোদিন মদ পান করে নাই, যারা কোনোদিন নেশা করে নাই, যারা কোনোদিন ইয়াবা খায় নাই, যারা কোনোদিন গাঁজা সেবন করে নাই, এক কথায় কোনো নেশা হয় এমন কোনো খাবার পান করে নাই, তারা ওই শারাবান তাহুরা পান করবে। দুনিয়ার মানুষ নেশা করে এমন বেড়ে গেছে, নেশা করে জ্বালায় কলগুলা বাড়িতে থাকে না, চুরি করে লইয়া জায়গা, শুধু কল না কারেন্টের তারগুলা চুরি করে লইয়া যায়। আপনারা বলেন এমন নেশা কর বদমাইশ সমাজের মধ্যে আছে না নাই? শুধু আছে বললে চলবে না, এদের কারণে সমাজ নষ্ট, যুব সমাজ নষ্ট হয়, বিনষ্ট হয়। এলাকার মধ্যে বিভিন্ন রকমের, এলাকার মধ্যে বিভিন্ন রকমের বিশৃঙ্খলা তৈরি হয়। নবী আমার শিখিয়ে দেয় তাহলে যারা নেশা করে নাই তারা ওই জান্নাতের পানিটা শরাবটা পান করবে। আমার নবী বলেন 3 নাম্বার আরেকটা পানি আছে, যেই পানিটার নাম হলো জান্নাতের লাবান, মানে দুধ। নবী গো জান্নাতের লাবান কে পান করবে? আমার নবী কয় জান্নাতের লাবান পান করবে তারা দুনিয়ার জমিনের মধ্যে যারা কোনোদিন পরের হক মেরা মেরা খায় নাই। এমন অনেক মানুষ আছে মানুষের জমি দখল করে, মানুষের মিথ্যা বলে তাদের টাকা কম দেয়, মানুষের মিথ্যা বলে তাদের টাকা মাইরা দেয়। এমন বহু মানুষ আছে একজনের কাছ থেকে মাল হাতায় নেয়, সম্পদ দখল করে নেয়। আল্লাহর নবী কয় যারা মানুষের সম্পদ দখল করছে এরা কোনোদিন জান্নাতের ওই মধু পান করতে পারবে না। আর একটা পানি আছে জান্নাতের মধু। ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের মধু কারা পান করবে? নবী আমার বলে জান্নাতের মধু তারা পান করবে যারা কোনোদিন মিথ্যা কথা বলে নাই। 2 নাম্বার যারা কোনোদিন গালি দেয় নাই, গালি। এই 2 প্রকারের মানুষ জান্নাতের মধু পান করবে। প্রিয় যুব সমাজ, প্রিয় মুরব্বীরা, পর্দার অন্তরালের মা, কোনদিন একজন মুসলমান হইয়া অন্য মুসলমানরা গালি দিও না, একজন মুসলমান হইয়া একজন বিধর্মীরা গালি দিও না, মন্দ কথা বইল না, মিথ্যা কথা বইল না। ইসলাম ধর্ম এটা শিখায় না রে, শিখায় না, এটা শিখায় না। তুমি যদি গালি না দাও, মিথ্যা কথা না বলো, তাহলে জান্নাতের মধু তুমি পান করতে পারবা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান ইমানদার,
আমার শুনো রে, অন্তরের কাল লাগা শুনো, ওই জান্নাতের মধ্যে এত মহামূল্যবান পানি শুধু তোমার পান করাবে না। আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম বলে, নবী গো, ওই জান্নাতের মধ্যে কারা কারা থাকবে আর কতদিন থাকবে আপনি নবী একবার বলেন না। নবী আমার বলে, জান্নাতের মধ্যে কতদিন থাকবে জানো? আল্লাহ ঘোষণা করেছে, খালিদিনা ফিহা আবাদা, বান্দা জান্নাতের মধ্যে চিরস্থায়ী বাসিন্দা হয়ে থাকবে, জান্নাত থেকে বের হতে চাইবে না। আপনারা বলেন না বাবা, আমরা ওই জান্নাতে সারা জীবন থাকতে চাই কারা কারা? ডান হাত করে আল্লাহকে দেখায় আর জবানটা করে জোরে একটা তাকবীর হবে। লাগবে না তো, মুখে দেন না। নারায়ে তাকবীর, আস্তে আস্তে। নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, আল কোরআনের আলো ঘরে ঘরে আলো, আল হাদিসের আলো ঘরে ঘরে আলো, দয়াল নবীর আলো ঘরে ঘরে আলো। নারায়ে তাকবীর, পড়েন আলহামদুলিল্লাহ। তাহলে জান্নাতে আমরা সবাই যাইতে চাই, কিন্তু ফজরের নামাজ কেউ পড়তে চাই না। আপনারা আমার একটা সুযোগ করে দেন, যারা এই দূরে আছেন না, আর পিছনের এই যে ধরেন 4 নাম্বার বাসের পরে যারা আছেন একটু সামনে এদিক দিয়ে চলে আসেন, তাহলে আমি আপনাদেরকে দেখা বুঝা কথা, আমি একদিকে তাকানো লাগতেছে, একটু এদিকে আসেন, এদিকে আমি ওয়াজ করতে মজা পাবো। সবাই একটু মুহাব্বতে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। জান্নাতের বাগান দেখিলে রাখিও কাছে মুমিনি ভাই, জান্নাতের নাম শুনিলে আশেকে মনে শান্তি পায়। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা। প্রিয় আমার জঙ্গল বাড়ি এলাকার বাবারা, বন্ধুরা, গভীর মনোযোগ দিয়ে শুনেন। সাহাবায়ে কেরাম আমার নবীকে বলি, ইয়া রাসূলুল্লাহ, ওই জান্নাতে চিরস্থায়ী থাকবে তো তারা কারা? নবী আমার বলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যারা আল্লাহরে খুশি করছে তারা ওই জান্নাতে থাকবে। আমার আল্লাহ যাদের প্রতি খুশি হয়ে গেছে তারা ওই জান্নাতে থাকবে। আপনারা বলেন, যারা আল্লাহরে খুশি করতে চায় এরা নামাজ পড়ে কি পড়ে না? যারা আল্লাহরে খুশি করতে চায় এরা রোজা রাখে কি রাখে না? যারা আল্লাহরে খুশি করতে চায় তারা দুনিয়াতে ভালো ভালো কাজ করে কি করে না? নবী আমার শিখে দেয়, উম্মত কে জান্নাতি কে জাহান্নামী, এটার পরিচয় আল্লাহ তাআলা দুনিয়াতে দিয়া দিবে। তুমি যদি জান্নাতে যাইতে চাও, আমার আল্লাহ তাআলা তোমার জান্নাতের ঠিকানাটা দুনিয়ার জমিনে দিয়া দিবে। দেখবেন এই জঙ্গল বাড়িতে বহু মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় বিছানাতে প্রস্রাব করে দেয়, পায়খানা করে দেয়। বহু মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় নাকে মুখে দিয়া রক্ত ছেড়া দেয়। বহু মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় জিহ্বায় কামড় দিয়া মরে। বহু মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় মানুষগুলা চোখ উল্টে দিয়া মরে। প্রিয় মুসলমান, এই মরণটা কিন্তু ভালো মরণ না, এই মরণটা বড় খারাপ মরণ। বলে হুজুর কেন খারাপ মরণ? কারণ আজরাইল যখন তাদের সামনে আসে, দুইটা ফেরেশতা আসে নীল চোখওয়ালা, এদের চেহারা দেখা বান্দা ভয়ে বিছানাতে প্রস্রাব পায়খানা করে দেয়। শুধু তাই না রে, আজরাইল যখন সামনে আসে, বান্দা আজরাইলকে বলার চেষ্টা করে, রে আজরাইল, আমার রূহ তুমি এখন কবজ কইরো না, আমি মরার জন্য প্রস্তুতি গ্রহণ করি নাই। তখন জিহ্বাটা দুই দাঁতের মাঝখানে কামড় পড়ে বান্দা ইন্তেকাল করে। ওই বান্দাটা শুধু ইন্তেকাল করে না, ওই বান্দাটা শুধু ইন্তেকাল করে না, ওই বান্দাটা চোখের ইশারা দিয়ে আজরাইলকে বলার চেষ্টা করে, ও আজরাইল, আমার রূহ তুমি এখন এভাবে কবজ কইরো না, কারণ
কারণ আমি এখনো মরণের প্রস্তুতি নিতে পারি নাই। ওই বান্দা আজরাইলের ভয়ঙ্কর চেহারাটা দেখা বান্দার রূহ কবজ করার সময় বান্দার চোখগুলা উল্টে যায়। আজরাইল যখন একটা মানুষের রূহ নেওয়ার জন্য ওই বান্দার বুকের মধ্যে হাত রাখে, বান্দার বুকের মধ্যে হাতটা রাখার সাথে সাথে বান্দার কাছে এত ওজন মনে হয়, ওই বান্দার কাছে মনে হয় পৃথিবীর সবচাইতে বড় পাথরটা মনে হয় তার বুকের উপর চাপিয়ে দিছে। হুজুর কি বলেন? বলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার আল্লাহ যখন আদম তৈরি করবে, আমরা মানুষ জাতিকে বানাইব, আমার আল্লাহ দুনিয়াতে তিনজন ফেরেশতা প্রথম পাঠাইছে। এক নাম্বার জিব্রাইল, দুই নাম্বার মিকাইল, তিন নাম্বার ইসরাফিল ফেরেশতা। এই তিনজন ফেরেশতা দুনিয়াতে আইসা মাটি নেওয়ার জন্য মাটির মধ্যে যখন হাত দিছে, মাটির মধ্য থেকে জবাব দেয়, রে এই আজ ফেরেশতারা শোনো, আমাদেরকে নিয়ে যাও না, মানুষ বানাইবো আমার আল্লাহ তাআলা। আরে মানুষ মারামারি করবে, কাটাকাটি করবে, পিটাপিটি করবে, ওয়াসফিকুদ্দিমা, তারা রক্ত চলাচল করব। আল্লাহ গো, ও ফেরেশতারা তোমরা আমারে নিয়ে যাও না। ফেরেশতারা মায়া কইরা তখন মাটিকে আনে নাই, কিন্তু আমার আল্লাহ যখন আজরাইলকে দুনিয়াতে পাঠাইছে, আজরাইল একটা খাবলা দিয়া 140 মণ মাটি নিয়ে গেছে মানুষ তৈরি করার জন্য। আপনারা একটু জবাব দেন যে আজরাইলের হাতের মধ্যে 40 মণ মাটি আটে, ওই আজরাইলের হাতটা যদি আপনারা আমার বুকের মধ্যে রাখে, বুকটা তো সেপটা হইয়া যাওয়ার কথা, কথা কোন না ঠিক কিনা? ওই আজরাইল বান্দা তোমার মৌতের সময় রুহুটা যখন টান দিয়া বাহির করবে, বান্দারে তোমার বুকের মধ্যে হাতটা রাখার সাথে সাথে তোমার গায়ের রগগুলা ঠাস ঠাস করে ছিঁড়া যাবে, হাতের রগগুলা ছিঁড়া যাবে, পায়ের রগগুলা ছিঁড়া যাবে। বান্দা তোমার বড় কষ্ট হবে, এত পরিশ্রম হবে। এ বান্দা শোনা রে, এত পরিশ্রম হবে, রক্ত চলাচল করতে পারবে না। বান্দা যখন তোমার রক্ত চলাচল করতে পারবে না, রক্তগুলা নাকে মুখে দিয়া বের হইয়া যাবে। নবীজি, মরণের এমন কষ্ট তো আমরা সহ্য করতে পারবো না, আমরার কাছে বড় ভয় ভয় লাগে, কেমনে জানি আমরা মরবো। আশিক রাসূল মুসলমান শুনো রে, ওই কঠিন মরণ তোমরা সহ্য করতে পারবা না, কিন্তু মরার কথা স্মরণ করে নামাজ তো পড়ো না, মরার কথা স্মরণ করে ইবাদত তো করো না, শেখলেকে আমরা মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার, মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের বাকি। হঠাৎ আজরাইল আসিয়া যেদিন হস্তে দিবা দড়ি, তখন আমার মন পাখি করবে লোকাচুরি, আমি বুঝিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আমরা হায়াত হইল হাতে বাইরে, মৌত হইল পায়ে, যেই জায়গায় যার মরণ লেখা সেই জায়গায় সে মরে, আমি বুঝিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। প্রিয় মুসলমান, রুহুটা নিবে, এত কষ্ট দিবে রে। একটা জীবিত ছাগল রে, বকরি রে, লটকা দিয়া জবাই করা ছাড়া সামনাটা টাইনা টাইনা ছিঁড়া ফেললে একটা বকরির যত কষ্ট হবে, একটা ছাগলের যত কষ্ট হবে, একটা বেঈমান বেআমল একটা বেনামাজির এত কষ্ট হবে। শুধু কষ্ট হবে না, বান্দার দেহটা জমিনে পড়ে থাকবে, বান্দার রূহ নিয়ে আজরাইল চলে যাবে। রূহ নিয়ে যখন যাবে, রূহ আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে প্রশ্ন করব, এ আজরাইল, আমার রূহ কেন এত তাড়াতাড়ি নিয়ে যাও? তুমি যদি জানতা আমার আল্লাহ তাআলা আমার জন্য কত যন্ত্রণাদায়ক শাস্তি রেডি করে রাখছে, তাহলে তুমি আমার এত তাড়াতাড়ি নিয়ে যাইতা না। আরে আমার মুসলমান শুনো, অন্তরের কান লাগে শুনো রে। এবার রূহটারে যখন নিয়ে যাবে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা কাপড় দ্বারা ওনার
নাকের মধ্যে এভাবে নাক বন্ধ করে রাখবে, রুহুটা নিয়ে প্রথম আসমানের দিকে যাবে। আসমানের দরজার মধ্যে ফেরেশতারা দলে দলে দাঁড়ানো থাকবে। ওই ফেরেশতাগুলা শুধু দলে দলে দাঁড়ানো থাকবে না, বান্দার রুহুটার দিকে তাকায় তাকায় ফেরেশতারা থু 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 নিক্ষেপ করবে। নবী গো কেন 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 থু থু নিক্ষেপ করবে, আপনার কাছে জানতে চাই। ফেরেশতারা জবাব দিবে, বান্দা গুনাহ করার কারণে বান্দার রুহুটা একটা দুর্গন্ধযুক্ত রূহ হয়ে গেছে, এই জন্য আমরা বান্দার দিকে থু থু নিক্ষেপ করি। কি দেহ বানাইলা, মরার পরেও তোমার কোনো দাম নাই। কি জীবন বানাইলা, মরার পরেও তোমার কোনো দাম নাই। তোমার রুহু দেইকা ফেরেশতারা থু থু দিব, তোমার রুহুর দিকে ফেরেশতারা থু থু নিক্ষেপ করব। হায় রে মরণ, ওই মরণ বড় কঠিন রে। রুহুনিয়া যখন আজরাইলা চইলা যাইব, আসমানের ডাইনের বামের সামনের দরজা বন্ধ। ফেরেশতারা ডাক দিয়া বলবে, আল্লাহ এই বান্দার রুহুটারে কি করব, এটা দুর্গন্ধযুক্ত রুহু, বান্দার রুহু নিয়ে যায় না। ডাক দিয়া বলবে, বান্দার ঠিকানা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা, বান্দার ঠিকানা তো জাহান্নাম। এই বান্দারা জাহান্নামের মধ্যে নিয়ে যাও, জাহান্নামী নিবে। এবার তো জান্নাতের পরিচয় জানলেন, জাহান্নামের পরিচয়টা কি একবার জানতে মন চায় না? নবী আমার কয়, জাহান্নাম এমন উত্তপ্ত জায়গা, এমন মারাত্মক ভয়ঙ্কর জায়গা, জাহান্নামের মধ্যে একটা মানুষকে যখন ফেলে দেওয়া হবে উপর থেকে, একটা পাথর জাহান্নামের উপর থেকে নিচে পর্যন্ত যাইতে 500 বছর লাগে। একটা মানুষকে জাহান্নামের উপর থেকে ছেড়ে দিলে বান্দার দেহটা নিচে পড়তে পড়তে বান্দার দেহ জলে পুড়ে ছাই খাই হয়ে যাবে। বলে হুজুর কেন? সাইদে তো হয়ে যাবে, বান্দার অবস্থাটা কেমন হবে একবার তো জানতে বড় মন চাই। নবী আমার বলেন, একটা জাহান্নামী রে আমার আল্লাহ তাআলা কমপক্ষে 3000 বছর জাহান্নামের আগুনে জ্বালাইব। 3000 বছর জাহান্নামের আগুনে যখন জ্বালাইব রে, ওই জাহান্নামের আগুনকে আমার আল্লাহ তাআলা 1000 বছর লাল রঙের আগুন ধাউ 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 করে জ্বালাইব। দাউ দাউ করে জ্বালায়া ওই জাহান্নামের আগুন রে 1000 বছর জ্বালানোর পরে জাহান্নামের আগুনের রংটারে সাদা ধোঁয়াযুক্ত আগুন বানায়া দিব। ওই ধোঁয়াযুক্ত আগুনের মধ্যে বান্দাটারে আরো 1000 বছর জ্বালায়া এবার কালো ধোঁয়াযুক্ত আগুন বানায়া দিব। এত কঠিন শাস্তি যন্ত্রণা বান্দা সহ্য করতে পারবে না। হায়রে আযাব, হায়রে কষ্ট, বান্দা শুধু কষ্ট পাবি। সাহাবায়ে কেরাম কান্দে আর ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ জাহান্নাম থেকে কি তাদেরকে মুক্তি দেওয়া হবে না? নবী আমার কয়, হ্যাঁ দেওয়া হবে। একটা বান্দারে 3000 বছর জাহান্নামে জ্বালায়া বান্দাটারে তাকাসসুর নামক একটা জায়গাতে দাঁড় করায়া দিবি। আপনি আমি যদি কোনো চুরি করি, রাস্তার মধ্যে মানুষ আমারে পিটাইলে 2-5 মিনিটে আমি চোরের দায় স্বীকার করি। একটা জাহান্নামীদেরকে জাহান্নাম থেকে বাঁচায়া যদি উদ্ধার করে দাঁড় করানো হয়, জাহান্নামী হয়তো আপনি মনে করেন বলবে আমারে মাফ করে দাও। না 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 না, জাহান্নামী তখন মাফ চাইবে না। 3টা বার একটা শব্দই বলবে, মোহে পানি মোহে পানি মোহে পানি। বান্দা 3 বার পানি 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 বলে চিৎকার করবি। সাহাবায়ে কেরাম বলে, নবী গো বান্দাটারে কি পানি দেওয়া হবে না? নবী আমার কয়, হ্যাঁ পানি দেওয়া হবে, পানি দেওয়া হবে। নবী গো কিসের পানি দেওয়া হবে? বলে হাদিস শরীফে কয় তিনাতুল খাবাল। ওই পানি হলো অন্য জাহান্নামীদের রক্ত আর পুষকে লোহার একটা পাত্রে আগুনে গরম কইরা ওই পাত্রের মধ্যে দেওয়া হবে। টকবক করে রক্ত পুষগুলা ফুটবে আর বলবে, এই জাহান্নামীরা নেও পান করো, রক্তগুলা খাও। জাহান্নামীরা নেও পান করো, পুষগুলা খাও। কেমনে পান করবা, কেমনে সহ্য করবা? সহ্য করার মতো ক্ষমতা তো মানুষের নাই। ও মায়ার নবী গো,
এটা তো বেঈমানের অবস্থা গো নবী। যারা মুমিন, যারা মুত্তাকি, এদের অবস্থা কেমন হবে নবী গো? আমার নবী বলেন এদের অবস্থা তো বড় আরামদায়ক হবে, এদের অবস্থা তো বড় ভালো হবে। হ্যাঁ, বয়স্ক মুরব্বী বাবারা যারা নামাজ পড়েন, হ্যাঁ যুবক ভাইয়েরা যারা নামাজ পড়েন, হ্যাঁ পর্দার অন্তরালের মা যারা নামাজ রোজা করেন, আপনাদের মরণ কষ্টের মরণ হবে না, আপনাদের মরণ হবে বড় আরামদায়ক মরণ। হুজুর কেমন আরামদায়ক মরণ? আমার তো জানতে বড় ইচ্ছা হয়। বেঈমান বান্দা তো কষ্ট পায় মরে, আল্লাহর নবী কয় ইমানদার যখন মরে, ইমানদার মৃত্যুবরণ করার সময় আমার আল্লাহ আজরাইলকে একবার দুইবার না চারবার আজরাইলকে বান্দার সামনে পাঠাইব, কিন্তু আজরাইল বান্দার রূহ কবজ করে নিতে পারবে না। বলে কেন গো? বলে বান্দা মুমিন হওয়ার কারণে আজরাইলকে বারবার বাধা দেওয়া হবে। তওবা নামক গাছটি আছে, পাতায় পাতায় লেখায় আছে মানুষের হায়াত। ওরে সেই পাতাটা ঝরে গেলে মৃত্যুর নিশান আসবে চলে, সেই পাতাটা ঝরে গেলে মৃত্যুর নিশান আসবে চলে। শেষ হইবে তোমাদের হায়াত, পাপী উম্মত কে করিবে পার। পাপী উম্মত কে করিবে পার। কঠিন হাসরের দিনে আখিরি নবীজি বিনে পাপী উম্মত কে করিবে পার। নবী বলবে আবু বকর তুমি লো দুজকের খবর, নবী বলবে আবু বকর তুমি লো দুজকের খবর। উম্মত নি দুজকে যায় আমার, পাপী উম্মত কে করিবে পার। পাপী উম্মত কে করিবে পার। ফুলসেরাতের কঠিন পুলে হযরত ওমর যাও না চলে, ফুলসেরাতের কঠিন পুলে হযরত ওমর যাও না চলে। আলী যাও মিজানে রোপাল্লায়, পাপী উম্মত কে করিবে পার। একটা জবানও বন্ধ রাখবেন না। আপনারা বলেন যারা মুমিন, যারা মুত্তাকি, এদেরকে আমার নবী সুপারিশ করে জান্নাতি বানাইতে পারে কি পারে না? সবাই একটু দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আদনা বিয়ানা মাদাল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা। প্রিয় মুসলমানেরা শুনো, তাহলে যারা নামাজি, যারা রোজাদার, যারা মুমিন, যারা সত্য কথা বলে, যারা হালাল খাবার খায়, এর কাছে আজরাইল আসবে কয়বার? জোরে কন্যা কয়বার? কথা বলতে কষ্ট হয়, কষ্ট হওয়ার কথা, ঠান্ডা তো, আর বিশেষ করে পাহাড় যেহেতু, চা বাগান, ঠান্ডা লাগারই কথা। আমি নিজে বাক হয়ে গেছি, এমনি তো জার্নি করে আসছি, আইসা মনে হয় যে আমার আব্বার, আপনাদের এটা তো বাংলোটাতে ভিকা মনে হয় যে একটু কি লুচি মনে হয় দুইটা খাইছি, খুব কষ্ট হচ্ছে। তবে আপনারা যে প্রত্যন্ত অঞ্চলে এভাবে কোরআন হাদিসের বাগান সাজান, আর আমি দোয়া করি আল্লাহ তাআলা যারা এই সাজানোর পথে যারা 2-1 টাকা করে হলো সহযোগিতা করেছে, আল্লাহ যেন তাদের সবাইকে মাফ করে দেয়। আপনারা আমিন যেভাবে বলেন, এরারে মাফ করলে আপনার মনে লস হবে। জোরে পড়ে না আমিন। দোয়া করতে অলসতা করবেন না, কারণ দোয়া হচ্ছে সবচেয়ে বড় মূল্যবান ইবাদত, আর দোয়াও মুখ্যল ইবাদত, দোয়া সব ইবাদতের মূল। এজন্য দোয়া করতে অলসতা করা যাবে না। আল্লাহ সবাইকে মাফ করেন। আমাকে বলছে হুজুর এখানে শুধু আমরা মুসলিম না, এখানে সনাতন ধর্মাবলম্বী আছে, খ্রিস্টীয় ধর্মাবলম্বী আছে, অনেকে আছে, সবাই থাক, সবাই সবার মতো যার যার ধর্ম পালন করুক। আমার ইসলাম ধর্ম যে সুন্দর, এটাও আমাকে প্রমাণ দিতে হবে। মানে আপনি নামাজ পড়েন না, মুসলমান দাবি করেন, তা আপনি ইসলাম ধর্মে আছেন, কিন্তু নামে আছেন, কামে নাই। কথা বলেন। আমাদের এরাদা যেন এটা হয়, আমরা ইবাদত করব জান্নাত পাওয়ার জন্য। নামাজ যারা পড়েন না, আপনাদের অবস্থা কি হবে? এখানে কি বাজারে কি আপনারা কথা বলে মাহফিল ডিস্টার্ব দিবেন? বললেন তো একজনকে।
তাহলে একজন মুমিনের কাছে আজরাইল আসবে কয়বার? এখনো কথা কইছে না রে ভাই। তাবারুক আছে না মুরগি দিয়া বিরিয়ানি, না তো বিরিয়ানি খাওয়ার শক্তিটা একটু শেষ করেন না, খাইয়ার পরে জোর বাড়াইবেন। প্রিয় মুসলমান ইমানদার, একটা মুমিনের কাছে, একটা ইমানদারের কাছে আজরাইল আসবে 4 বার। কেমনে? আল্লাহ তাআলার ওই বান্দার যখন হায়াত শেষ হয়ে যাবে, ওই বান্দাটা রূহ কবজ করার জন্য আজরাইল আসবে। আজরাইল আসার আগে আমার আল্লাহ বান্দাটার সামনে 2টা ফেরেশতা পাঠাইব সুন্দর। একটা ফেরেশতা বান্দার মাথার কাছে বসবে, আরেকটা ফেরেশতা বান্দার নাকের আগাতে বসবে। বান্দার সামনে যখন বসবে, আজরাইল আইসা বান্দার বুকটার ভিতরে থাবা দিয়া ধরবে রে। ওই বান্দার বুকের মধ্য থেকে ওই 2 জন ফেরেশতা আইসা ডাক দিয়া বলবে, আজরাইল এই বান্দার বুক দিয়া রূহ নিতে পারবা না। বলে কেন? বলে বান্দার বুকের মধ্যে আল্লাহ নবীর ভালোবাসা আছে। আজরাইল ফিরে যাবে, আবার আসবে, আইসা বান্দার সবচাইতে আকর্ষণীয় জায়গা চেহারা, এই চেহারা বরাবর হামলা কইরা বান্দা রূহ নেওয়ার চেষ্টা করবে। বান্দার কপাল থেকে আবার 2টা ফেরেশতা জবাব দিবে, এ আজরাইল বান্দার কপাল দিয়া রূহ নিতে পারবা না। বলে কেন গো? বলে বান্দার কপাল দিয়া বান্দা 5 ওয়াক্ত নামাজের সেজদা দিছে, বান্দার কপালে নামাজের নূর আছে। এই নূর থাকার কারণে বান্দার কপাল দিয়ে আমি রূহ বাহির করতে দিতাম না। এবার যখন বান্দার রূহ আবার কপাল দিয়া নিবে না, ফিরে যাবে আজরাইল। ফিরে যাওয়ার সাথে সাথে এবার আজরাইল আবার আগমন করবে। আগমন কইরা বান্দার ডান বাহু বরাবর হাত দিবে রূহ কবজ করার জন্য। ডান দিক থেকে জবাব আসবে, আজরাইল বান্দার ডান দিক দিয়ে রূহ তো কবজ করা যাবে না। বলে কেন কেন কেন? বলে বান্দার ডান হাতে দান করেছে, বান্দার দানের ফজিলত আছে, এই জন্য বান্দার ডান দিক দিয়ে রূহ কবজ করা যাবে না। বান্দার বাম হাত বরাবর 4বার হামলা করবে রূহ নেওয়ার জন্য। 4বার বান্দার বাহু থেকে বাম দিক থেকে জবাব দিবে, আজরাইল বান্দার বাম দিক দিয়ে রূহ নিতে পারবা না, কারণ বান্দার বাম দিকে তার মা বাবার খেদমত আছে, এই জন্য বান্দার বাম দিক দিয়ে তুমি রূহ নিতে পারবা না। আজরাইল বলবে, আল্লাহ ও আল্লাহ গো, আমি তো বান্দার রূহ বাহির করতে পারি না। আল্লাহ জানে আদি করে, এ আজরাইল শুনো, বান্দার রূহ তুমি বান্দার রূহ তুমি কেমনে কবজ করবা? বান্দা তুই ইমানদার, বান্দা তো মুমিন, এই বান্দার রূহ তুমি কবজ করতে পারবা না। অপেক্ষা করো, বান্দার মরণ যেহেতু লেখা আছে বান্দা মারা যাবে, তবে তুমি অপেক্ষা করো। মুমিন বান্দা, নামাজি বান্দা, মুত্তাকি বান্দা যতক্ষণ পর্যন্ত কালেমা না পড়বে ততক্ষণ পর্যন্ত বান্দা মরণের স্বাদ গ্রহণ করবে না। অল্প কিছুক্ষণ পরে ওই 2 জন ফেরেশতা বান্দার নাকের আগার কাছে মেশকো আম্বরের একটা গ্রান লাগায় দিবে। ওই গ্রানটা বান্দা নাকের কাছে পাইয়া ঘুম থেকে জাগ্রত হয়ে যাবে। বান্দা চোখ খুইলা বলবে, জান বান্দাটা দেখবে বান্দার সামনে জান্নাতে একটা আপেল ধরে রাখা হয়েছে। বান্দা তখন দেখবে জান্নাতে আপেলের মধ্যে লেখা কালিমে তৈয়বা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। ওই কালিমা বান্দা পড়বে, ওই কালিমা পড়ার সময় বান্দার জবান দ্বারা
একটা বাতাস বের হবে, ওই বাতাসের মাধ্যমে বান্দার রুহটা কবজ করা হবে। বান্দা কি টের পাবে না? আর খবর তো জানেন, আগে যে বেঈমান মরছে প্রস্রাব পায়খানা কইরা দিছে, জিহ্বায় কামড় দিয়া দিছে, নাকে মুখে দিয়া রক্ত ছেড়া দিছে, চোখ উল্টিয়া দিছে। আল্লাহর নবী কয় মুমিন বান্দা টের পাবে না রে, টের পাবে না। মুমিন বান্দার রুহটা যখন কবজ করবে, একটা ছোট্ট বাচ্চা দুধের জন্য কান্না করলে ওই বাচ্চার মা তার মুখের মধ্যে, মাথার মধ্যে হাত বুলিয়ে দিলে বাচ্চা যেমন কান্না বন্ধ করে আরামে ঘুমায়া যায়, মুমিন মুত্তাকি বান্দা তেমন ভাবে ঘুমায়া যাবে। মরার কষ্ট টের পাবে না, টের পাবে না। বান্দা রুহ নিয়ে যাবে, রুহুটা যখন কবজ করা হবে, বান্দার রুহুটা নিয়ে যখন আজরাইল যাবে, এবার মুমিন বান্দার রুহুটা ডাক দিয়ে বলবে, রে আজরাইল, আমার রুহু কেন তুমি এত আস্তে আস্তে নিয়ে যাও? তুমি যদি জানতা আমার আল্লাহ আমার জন্য কত মহামূল্যবান পুরস্কার রেডি করে রাখছে, তাহলে তুমি আমার রুহুটা এত আস্তে আস্তে নিয়ে যাইতা না। কেমন মহামূল্যবান পুরস্কার জানো? এমন সুন্দর একটা জান্নাত আল্লাহ তাআলা রেডি করে রাখছে, যেই জান্নাতের দেয়ালগুলো আমার আল্লাহ একটা স্বর্ণের ইট, একটা রূপার ইট দিয়া, মাঝখানে লাল ইয়াকুত পাথর, জামারুত পাথর দিয়া আল্লাহ তাআলা ওই জান্নাতটারে সুন্দর করে বানাইছে। জান্নাতি বান্দাটা জান্নাতে প্রবেশ করার সাথে সাথে আমার আল্লাহ তাআলার ফেরেশতারা আহলান ওয়া সাহালান মারহাবান মারহাবান দুয়ুফুর রহমান বলে স্বাগতম জানাবে। আর মাছের কলিজা দিয়া জান্নাতীদেরকে আমার আল্লাহ তাআলা মেহমানদারি করবে। জান্নাতীদের প্রথম খাবার হবে মাছের কলিজার মেহমানদারি। এত আরামের খানা, এত মহামূল্যবান আরাম। বান্দা কোনো কিছু খাইবার ইচ্ছা হবে, বান্দা শুধু মনে মনে আরাধা করবে, বান্দার চোখের সামনে জান্নাতি খানাগুলা বাইসা থাকবে, কোনটা মনে চায় বান্দা শুধু নিবে, খাইতেই থাকবে, খাইতেই থাকবে। জান্নাতীদের কি পেটের মধ্যে ক্ষুধা লাগার পর, খাওয়ার পর প্রস্রাব পায়খানার ব্যাগ হবে না? নবী আমার কয় না, জান্নাতীর একটা ঢেকুর দিবে, ঢেকুরের সাথে জান্নাতীদের খানা আবার পেট থেকে নিবারণ হয়ে যাবে। আহারে এত আরাম, এত আরাম। আল্লাহর নবী কয় জান্নাতীদেরকে শুধু এত আরাম দেওয়া হবে না, আমার আল্লাহ তাআলা এক একটা জান্নাতীদের জন্য জান্নাতের 40টা কইরা হুর রাখছে, বউ বানাইয়া দিব। এক একটা জান্নাতীর 40টা জান্নাতি হুর দিব, বউ বানায়া। তো নবী যখন এই কথা বলছে, নবীজির দরবারের মহিলা সাহাবায়ে কেরাম নবীজি প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, আমরা জামাইরা তো ভালোবাসি, কিন্তু আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে এই জান্নাতের হুর দিব আমার স্বামীরে বউ বানায়া, তা আমি কি করব? নবী কয়, মহিলারা না, শুধু হুর রে তোমার স্বামীর খেদমতের জন্য দিবে। তুমি যদি তোমার স্বামীর খেদমত করো, স্বামীর কথা শোনো, স্বামীর অবাধ্য না হও, স্বামীরে ধমক না দাও, স্বামীরে গালি না দাও, যদি স্বামীর আদেশ মাইনা চলো, তাহলে ওই 40 জনের সর্দার আল্লাহ তুমি মহিলারে বানিয়ে দিবে। আচ্ছা, আপনারা যারা বউ মারেন, কফিডান, আচ্ছা এই বেরি যদি জান্নাতের হুরের সর্দারিনী হয়, আপনি যদি কোনোদিন ভুলে যদি বউরে একটা ঘুষি আর কিল দিয়া থাকেন, বেরি যদি জান্নাতে যায় 40 জনের কয় তোমরা একটা একটা করে মারো, মারছেন একটা, তারা একটা করে মারলে 40টা খাওয়ান লাগতো। হে প্রিয় মুসলমান ইমানদার, গভীর রজনী হওয়ার সত্ত্বেও আমি আমার বয়ানের ইতি টানবো আপনাদের কাছে। আর একটু সময় দিবেন নি? আমি কয়টা ম্যাচ ধরছি? কয়টা ধরছি আমি? টাইম দেবেন 12টা বেলা। তুমি টাইম কমাই দিচ্ছ, ঠিক না? 11টা ম্যাচ দিচ্ছি, হয়েছে নাকি ওর কথা? এখন তো 12টাই বাজে। 10:51 ম্যাচ ধরছি, 12টা বাজে। আমি যতটুকু শুনলাম আর কি, চা শ্রমিক আছে অনেকে না, আগামীকালকে কাজে যাবে, ছুটি আছে। এর কি মাহফিল উপলক্ষে বন্ধ দিছে? সাপ্তাহিক ছুটি, আলহামদুলিল্লাহ। কোন আরো জোরে কোন আলহামদুলিল্লাহ। না আপনারা তো যেহেতু আসছেন, আপনারা যদি আমাকে সময় দেন আমি আরেকটু কথা বলবো। আমরা যারা মুসলমান দাবি করি, আমাদের ধর্ম একটা গ্রন্থ আছে, ধর্মগ্রন্থের নাম কি? আসতে কয়
এমন অনেক ঘর আছে এই জঙ্গল বাড়িতে যারা কোরআন শরীফ গত রমজানে যে নামায় রাখছে এখন আর খোলে নাই, আছে না? আপনার কাছে কি মনে হয় এরা ভালোভাবে মরবো? বছরে একবারও? তো প্রিয় মুসলমান, জান্নাতি মেহমান হবে তারা আল্লাহর কোরআনকে মোহাব্বত করবে যারা, আল্লাহর কোরআনকে ভালোবাসবে যারা, কোরআনের সঙ্গে মোহাব্বতের সম্পর্ক রাখবে যারা। এবার বলেন আমরা মোহাব্বতের সম্পর্ক রাখতে চাই কি চাই না? জোরে কন্যা বাবা, চাই কি চাই না? এই মহামূল্যবান গ্রন্থের সাথে সম্পর্ক রাখলে, এই কোরআন তেলাওয়াত করলে, এই কোরআন পড়লে, কোরআনের আইন মোতাবেক চললে আমার আল্লাহ তাআলা একটা বান্দারে কত সম্মানিত বানায়, একটা ইজ্জতওয়ালা বানায়। শুনো প্রিয় মুসলমান, ইমানদারের একটু অন্তরের কানটা লাগায় শোনো। আল্লাহর একজন বুজুর্গ বান্দা যিনি দুনিয়ার জমিনের মধ্যে যেখানেই কবর দেখতেন, কবরের সামনে দাঁড়ায় দাঁড়ায় কবর জিয়ারত করতেন। কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতুল কুবুরি, আল্লাহর নবী ইসলামের প্রথম দিকে কবর জিয়ারত করতে নিষেধ করছে। যতক্ষণ আমার নবী দেখছে কবর জিয়ারত করলে মরার কথা স্মরণ হয়, আমার নবী কয় ফাজুরুহা, এবার তোমরা বেশি বেশি করে কবর জিয়ারত করো। কবর জিয়ারত করলে লাভ হয়, কবর জিয়ারত করলে লাভ হয়, মুসিবত দূর হয়, মরার কথা স্মরণ হয়, কবরবাসীরা মাপ পায়। কবরবাসী মাপ পাইলে আপনার জন্য তারা কবর থেকে দোয়া করে, আল্লাহ যে আমার লাগা দোয়া করছে তুমি তারারেও মাফ করে দাও। জোরে জোরে কম সুবহানাল্লাহ। কিন্তু অনেক সন্তান আছে মা বাপরে মাটি দিয়ে আজকের মা ফিরে বসছে, গোরস্থানের সামনে নিলে মা বাবার কবর কোনটা চিনিয়ে দিতে পারবে না। দুই ঈদের সময় ছাড়া মা বাবার কবরের কাছে কোনোদিন যায় না। সন্তানের দল তুমি জালেম হিসেবে কবরে ওঠা লাগবি। বলে হুজুর কেন? কারণ একটা মা বাবার জন্য যখন কোনো সন্তান হাত বাড়ায় দোয়া করে, দোয়া আল্লাহর নবী কয় একটা সমুদ্রের ভিতরে ডুবে যাচ্ছে একটা ব্যক্তি, হঠাৎ করে নৌকা লইয়া যায় তারে উদ্ধার করলে ওই ব্যক্তি যত খুশি হয়, কোনো মা বাপ মরার পরে তার সন্তানেরা ওই মা বাবার জন্য দোয়া করলে ওই ডুবন্ত ব্যক্তির সাথে বেশি খুশি তার মা বাবা হয়। ওই বুজুর্গ ব্যক্তির কাজ ছিল যেখানে কবর দেখতেন জিয়ারত করতেন। সূরা ফাতিহা, সূরা ইখলাস 3 বার, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সূরা তাকাসুর, পারলে সূরা ইয়াসিন, পারলে সূরা ওয়াকিয়া, পারলে সূরা নাবা, পারলে সূরা রহমান, এগুলা পয়রা পয়রা কবর জিয়ারত করতাম। আল্লাহর ওই বুজুর্গ বলেন আমি ইয়ামেন দেশ থেকে শাম দেশের উদ্দেশ্যে রওনা করলাম। যাওয়ার পথে একটা বিশাল গোরস্থান দেখে আমি গোরস্থানের সামনে দাঁড়াইলাম। আমি দাঁড়ায়া ওই গোরস্থানের সামনে মুনাজাত করলাম, আল্লাহ এই কবরবাসীর তুমি মাফ করে দাও। আমি যখন দোয়া করি রে, আমার নাকে একটা সুগান আমার নাকের মধ্যে আসতেছে, আমি পাগল পারা হয়ে গেলাম। আহারে এত সুগ্রাণ, মনে হয় গোরস্থানে কোনো মানুষকে নতুন মাটি দিছে। নতুন কবর দিলে উপরে আতর লোবান দেয় না? আল্লাহর ওই বুজুর্গ বান্দা ডাক দিয়ে বলেন আমি এবার ওই গোরস্থানের মধ্যে প্রবেশ করলাম। কোন কবরটা নতুন, এই কবরটা বাহির করার জন্য গোরস্থানের মধ্যে প্রবেশ করে দেখলাম এই গোরস্থানের মধ্যে কোনো নতুন কবর নাই, তবে একটা ভাঙ্গা কবর দেখা যায় যে কবরের মধ্য থেকে সুগ্রাণটা আমার নাকে আসতেছে। কিন্তু কবরটা এত নতুন কবর না, এই কবরটা বড় পুরাতন একটা কবর। আমি গেলাম ওই কবরের সামনে যাইয়া দাঁড়ায়া একবার সূরা ফাতিহা 3 বার সূরা ইখলাস পড়া দোয়া করলাম, আল্লাহ আমার মনে হয় কবরের মানুষটা বড় একজন বুজুর্গ মানুষ, বড় আমলওয়ালা মানুষ, বড় ফরেজগার মানুষ। আল্লাহ এই কবরের বুজুর্গর উসিলাই তুমি আমারে মাফ করে দাও। উনি দোয়া করার পরে উনি বলেন আমার নাকে এত সুগ্রাণ লাগছে। এ মা বোনেরা, তোমরা যারা কোরআন শরীফ পড়ো না, দেখো মা কোরআন শরীফ পড়ে একটা মানুষ তার জীবনটারে কত দামি বানাইছে। রমজান মাস আসতেছে, রমজান মাসে যারা একটা খতম কোরআন পড়ো না, মনে রাখবা গো
এটার কারণে আযাবের শিকার হওয়া লাগবে। কোরআন লানত দিবে, কোরআন তোমার বদদোয়া দিবে, বাজে দোয়া দিবে। ওই বদদোয়ার কারণে তুমি আল্লাহর আযাবের শিকার হবে। আল্লাহর ওই বুজুর্গ বান্দা আহারে কবর জিয়ারত কইরা রাস্তার পাশে দাঁড়ায় দাঁড়ায় মানুষ যখন আসা যাওয়া করে জিজ্ঞাসা করে, এই এলাকার মানুষ রে, এই কবরটা কার? তোমরা কি বলতে পারবা? মানুষ আমারে কয়, গোরস্থান তো 200 বছরের পুরাতন গোরস্থান, এই কবরটা কার আমি কেমনে বলবো? হঠাৎ করে উনি বলেন, আমি দেখলাম লাঠি ভর দিয়া দিয়ে একটা বুড়া মুরব্বী মানুষ আসতেছি। আমি ওনার কাছে প্রশ্ন করলাম, এ আব্বাজান আপনি কি বলতে পারেন ওই যে ওই পারে একটা কবর দেখা যায় ভাঙ্গা, এই কবরটা কার? ওনার পরিচয়টা কি জানেন? উনি বলে, হ্যাঁ জানি, এই কবরটা তো আমাদের এলাকারই একজন ব্যক্তি দীর্ঘ 16 বছর আগে ইন্তেকাল করেছে, যিনি ছিলেন পেশায় একজন কাঠুরিয়া, জঙ্গলের মধ্যে ঘুরে ঘুরে কাঠ কাটতেন। ওনার বাড়ি হলো আমাদের এলাকার পশ্চিম অঞ্চলে। বলে ঠিক আছে, আমি ওনার বাড়িতে যাই। আল্লাহর ওই বুজুর্গ বান্দা ডাক দিয়া বলেন, আমি তালাশ করতে করতে, কে আছো গো এমন ঘরের মালিক যার স্বামী ছিল কাঠুরিয়া, ইন্তেকাল করেছে? কেউ কোনো জবাব দেয় না। হঠাৎ করে একটা ঘরের দরজার সামনে গেলাম, দেখলাম ঘরের দরজাটা বন্ধ। আমি ঘরের মধ্যে যা সামনে যা সালাম দিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি দ্বিতীয়বার সালাম দিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার কোনো সালামের জবাব দেয় না। আমি তৃতীয়বার সালাম দিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার কোনো জবাব দেয় না। আমি পেছন ফিরে চলে আসতেছি, এমন টাইমে একজন মহিলা আমার সালামের জবাব দেয়, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি রাগ কইরা তার দিকে তাকাইলাম না। দ্বিতীয়বার আমার জবাব দেয়, ওয়া আলাইকুমুস সালাম। আমি আবারও তার দিকে তাকাইলাম না। আমার তৃতীয়বার ওয়া আলাইকুমুস সালাম বলে, আমি আর তার দিকে তাকাইলাম না। চতুর্থবার আমারে বলে, আসসালামু আলাইকুম। এবার আমি তার দিকে তাকাইলাম, কারণ যে মহিলা 3 বার সালামের জবাব দিয়া চতুর্থবার আবার সালাম দেয়, তার মধ্যে কোনো হিংসা নাই, তার মধ্যে কোনো অহংকার নাই। আপনারা আমি 3 বার সালাম দিলাম, প্রথম কেন জবাব দিলেন না? এখন কেন জবাব দিয়া আবার আমারে আপনি সালাম দেন? মহিলা কই, হুজুর আপনি তো আমারে সালাম যখন প্রথমবার দেন, আমি নফল নামাজ পড়তেছিলাম, সর্বপ্রথম সালামের সময় আমি তাশাহুদ করেছি, দ্বিতীয় সালামের সময় দুরূদ ইব্রাহিম পড়েছি, তৃতীয় সালামের সময় দোয়া মাসুরা পড়েছি, চতুর্থবার আপনি আমার সালাম না দিয়ে যেহেতু চলে গেছেন। নবীর সুন্নাত হাদিসে মুবারাকা বলে, একজন মুসলমান অন্য মানুষের ঘরে ঢোকার সময় 3 বার সালাম দিবে, জবাব না দিলে ঘরে ঢুকবে না। আর আমরা এমন জাতি, সালাম তো দেই না, অনুমতি ছাড়া মানুষের ঘরে ঢুকি। কথা কন্যা ঠিক না বেঠি? আল্লাহর বুজুর্গ ডাক দিয়া কয়, মা গো, কে গো আপনি এত বুজুর্গ মানুষ, এটা কি ওই ব্যক্তির ঘর যে ব্যক্তি ছিল একজন পেশায় কাঠুরিয়া? মহিলা কান্দে আর কই, হুজুর 16 বছর হয়ে গেছে আমার স্বামীটা মারা গেছে, আজকে 16 বছর পরে আপনি কে এমন মানুষ আমার স্বামীর মরার খবর নিতে আসছেন? উনি ডাক দিয়া কয়, মা আমি আপনার স্বামীর কোনো খবর নিতে আসি নাই, শুধু একটা কথা আপনার স্বামী সম্পর্কে জানতে আসছি। আপনার স্বামী কি বড় নামাজি ছিল? বেডি কয়, না হুজুর। আপনার স্বামী কি বড় আমলদার ছিল? কয়, না হুজুর। মা গো মা, আপনার স্বামীর এমন কোন আমল আছে কিনা যে আমলের কারণে আপনার স্বামীটা জান্নাতে যাইতে পারে? মহিলা কই, হুজুর আমার স্বামী ছিল পেশায় একজন কাঠুরিয়া, জঙ্গলাতে কাঠ কাটতো, জঙ্গলাতে কাঠ কাইটা যে কাঠগুলা হইতো বাজারে বিক্রি কইরা রাত্রে আসার সময় চাল নিয়ে আসতো, গম নিয়ে আসতো, এগুলা দিয়ে খানা বানিয়ে আমরা রাত্রে খাইতাম। হুজুর আমার আম্মা, আমার স্বামী গো যখন ইন্তেকাল করে, তার আগে আমার স্বামী আমার খানাগুলা আইনা দিয়া গোসল কইরা ওযু বানাইয়া আমাদের মুসল্লাটা বিছাইতো, বিছাই আল্লাহর কোরআন শরীফটা কইরা কোরআন শরীফের দিকে ছায়া ছায়া কামতো। আমি একদিন আমার স্বামীরে জিগাইলাম, স্বামী গো, ও প্রাণের স্বামী, আপনারে তো কোনোদিন মুখ দিয়া কোরআন পড়তে শুনলাম না। স্বামী গো, কোনোদিন আপনার কোরআন পড়ার আওয়াজ পাইলাম না। ও স্বামী,
ও স্বামী, আপনি যে কোরআন পড়েন একটা বারো তো কোনোদিন শোনাইলেন না। হুজুর আমি এই কথাটা বলার সাথে সাথে আমার স্বামী চোখের পানিগুলা ফালায়া ফালায়া কান্দে আর ডাক দিয়া কই, স্ত্রী গো, এই স্ত্রী, আমি যদি কোরআন পড়তে পারতাম, আমি তো শোনায়া শোনায়া পড়তাম। আমি কোরআন পড়তে পারি না, তবে আমি কোরআন দিয়ে তো পড়তে পারি না, আমি কোরআনের দিকে তাকায়া তাকায়া কান্দি। প্রিয় আমার শ্রীমঙ্গলের জঙ্গল বাড়ির বাবা, কোরআন যদি পড়তেও না পারো, খুইলা ছায়া তাইক লাভ হবে, তাকে থাকলে লাভ হবে। আর যদি ঘরে অ্যান্ড্রয়েড মোবাইলের মাধ্যমে কত কিছু তোমরা দেখো, আল্লাহর 30 পারা কোরআনটারে নামায়া কোরআন শরীফটা চালু কইরা কোরআনের তেলাওয়াত তুমি কান দিয়া শুইনো, হয়তো আমার আল্লাহ তাআলা এই তেলাওয়াত শ্রবণ করার মাধ্যমে তোমার জীবনের গুনাহগুলা মাফ কইরা দিবি। প্রিয় মুসলমান বুজুর্গ, মহিলাকে আমার স্বামীর একটাই ভালো কাজ ছিল, আমার স্বামী যখন অবসর থাকতেন কোরআন খুইলা খুইলা শুধু তাকে তাকে কান্ত। আল্লাহর ওই বুজুর্গ কয়, মা ঠিক আছে, আপনাকে আমি বিরক্ত করলাম, আপনি আপনার মতো থাকেন। আল্লাহর ওই বুজুর্গ বাড়িতে যাইয়া 2 রাকাত নফল নামাজ পড়ছে, মুরাকাবা করছে। কেমনে করে মুরাকাবা? 3 মাস কমপক্ষে হারাম খাওয়া যাবে না, হালাল খানা খাইতে হবে, 5 ওয়াক্ত নামাজ কাজা করা যাবে না, তাহাজ্জুদ একটা না পড়তে হবে, বেশি বেশি ইস্তেগফার পড়তে হবে। এরপর 2 রাকাত নফল নামাজ পড়া ডান হাতের তালুটা ডান গালের সাথে লাগাইয়া পাটা মিমের মতো বাঁকা কইরা পশ্চিম দিকে মাথা উত্তর দিকে মুখটা কইরা, উত্তর দিকে মাথা পশ্চিম দিকে মুখটা কইরা যে কোনো বিষয় মুরাকাবা করা স্মরণ করবেন, দেখবেন আপনার সামনে চলে আসছে। প্রথম প্রথম আপনার কাছে একটু অসহ্য মনে হবে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আর যদি না শুয়ে করেন, নিরাল ধ্যানমগ্ন হইয়া চুপচাপ চোখ বন্ধ করে স্মরণ করবেন, দেখবেন এই ধ্যান করার নাম হলো মুরাকাবা। আল্লাহর ওই বুজুর্গ মুরাকাবা করছে, উনি মুরাকাবাতে ধ্যান করতেছে, আল্লাহ যে কবরটা থেকে সুঘ্রাণ আসে সেই কবরের ব্যক্তি কে, এমন ব্যক্তি কোন আমলের কারণে তার কবরের সুঘ্রাণ তুমি একবার আমারে বুঝাও। মুরাকাবার ভিতরে কানতে কানতে বেহুশ হয়ে গেছে। বেহুশ অবস্থায় আল্লাহর ওই বুজুর্গ দেখলেন একটা সাদা পোশাক পরা, মাথার মধ্যে কাপড় দিয়া ঢাকনা দেওয়া একজন ব্যক্তি তার সামনে আগে আসতেছে। তার কাপড়ের উপর দিয়ে এমন একটা নূরের তাজাল্লি আসতেছে, ওই নূরের তাজাল্লিতে ওনার চোখের আলোতে চোখ মেলতে পারতেছে না। উনি জিজ্ঞাসা করে, কে আপনি? উনি বলে, যার কবর জিয়ারত করে তো শান্তি পাইছ নাকি গ্রাণ পাইছ, আমি সেই ব্যক্তি। আপনি না কাঠ কাটতেন, আপনি চা শ্রমিক, আপনি কোরআন পড়তে কেউ আপনার মানা করছে? আপনি চা শ্রমিক, আপনি নামাজ পড়তে আপনার কেউ মানা করছে? বলে, হুজুর আমি তো মাঠে থাকি, আমি নামাজ পড়লাম কোন সময়? আজান দেয়, আমি কাজ করি। আপনি আপনার গামছাটারে যদি চা বাগানে বিছাইয়া 2 রাকাত নামাজ পড়েন, আপনারা মানা করব? আল্লামা রুমি মসনবী রুমি কিতাবের মধ্যে লেখছেন, শুধু জুদশ রাহমাতাল লিল আলামিন মসজিদেও শুধু হামারা ইয়ে জমিন। দুনিয়ার জমিনের যে কোনো জায়গায় যদি বান্দা একটা মুসল্লা বিছাইয়া নামাজ পড়ে, বান্দার নামাজ কবুল হবে। কারণ আল্লাহ তাআলা আমাদের নবী রাহমাতাল লিল আলামিন নবীর উসিলায় এ জমিনের প্রত্যেকটা জায়গায় মসজিদ বানিয়ে দিছে। সুবহানাল্লাহ নাই? এ প্রিয় মুসলমান, উনি ডাক দিয়া কয়, কে আপনি? আপনার পরিচয় কি? উনি বলে, আমার পরিচয় আমি কাঠুরিয়া, যার কবর জিয়ারত করে নাকের মধ্যে সুঘ্রাণ পাইছে, আমি সেই।
বলে ঠিক আছে, আপনি যেহেতু কাঠুরিয়া, আপনি জান্নাত পাইলেন কেমনে? কয় কোরআনের দিকে তাকায় তাকায় কান্না করার কারণে। আমি জানি না কার মা কবরে, কার বাবা কবরে কেমন আছে তোমরা জানো না। গান বাজনা নিয়ে ব্যস্ত থাকো, দুনিয়ার বাজে বাজে কাজগুলা নিয়ে থাকো। সন্তানের দল আম্মা আব্বা কবরে কেমন আছে তুমি জানো না। তোমার অপকর্মের কারণে মা বাপ কবরের আযাবের শিকার হয়। আল্লাহরে খুশি যদি করতে চাও, মা বাপরে খুশি করো, জান্নাত অবধারিত জান্নাত এমনি পেয়ে যাইবা। ও প্রিয় মুসলমান, আল্লাহর নবী বলেন, দুনিয়ার জমিনের মধ্যে কোন সন্তানের মা বাবা মারা যাওয়ার পরে ওই সন্তান যদি আল্লাহর দরবারে নামাজ পড়ে দোয়া করে আর বলে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, নবী আমার বলেন উম্মত এমন ভাবে দোয়া করলে আমার আল্লাহ তাআলার ওই বান্দা যদি চোখের মধ্যে এক ফোঁটা মাছির মাথা পরিমাণ পানি ছেড়ে কান্দে, ওই পানি মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। হ্যাঁ সন্তানেরা, আমি জানি না কার মা কবরে, কার বাবা কবরে, মা বাবা কবরে কেমন আছে সন্তান তুমি জানো না। শুধু দোয়া করবা, একটু পরে আখিরি মুনাজাত হবে, তোমার দোয়ার কারণে আল্লাহ তোমার মা বাপরে মাফ করে দিবে। কিন্তু মা বাবা দুনিয়াতে যাদের বেঁচে আছে এরা তো মা বাপরে বাদ দিতে চায় না, মা বাপরে অসম্মান করে, মা বাপরে ধমক দিয়া কথা বলে। সন্তান তোমার পায়ের মধ্যে হাত দিয়া বলি, ও সন্তানের দলেরা, তোমরা যারা মা বাপরে কষ্ট দাও, মা বাপরে আঘাত দাও, দাও তোমার পাও আমার সামনে দাও, আমি আমার জিহ্বা দিয়া তোমার পাও আমি পরিষ্কার করে দিব। তবু ওয়াদা করবা কোনোদিন মা বাবার মনে কষ্ট দিবা না। মা বাবার মনে কষ্ট দিলে নামাজ পড়লে কবুল হবে না, ভালো কামাই করলে শান্তি পাবা না। মা বাবার মনে কষ্ট দেওয়ার কারণে আল্লাহর জান্নাত থেকে তুমি দূরে থাকবা। অনেক সন্তান এখানে আসো, কেউ যদি তোমাদের মা বাবার মনে কষ্ট দিয়া থাকো, মা বাবার কলিজাতে আঘাত দিয়া থাকো, সন্তানেরা ওয়াদা করবা এখান থেকে বাড়িতে যাইয়া মা বাবার পায়ে ধরে মাপ চাইবা। অনেকে চিন্তা করে হুজুর 2 ঈদের সময় মা বাবার পায়ে ধরে সালামি তো করি না, আমি মাপ চাইবো কেমনে? আরে শুধু মাপ চাওয়া না, আমার দিকে থাকো, আমার দিকে। আমি শুধু মাপ চাই না, আমি মাঝে মাঝে সুযোগ যদি পাই আমার ঠোঁটগুলা দিয়ে আমি আমার মা বাবার পায়ে চুমা দিই। কেন দেই জানো? আল্লাহর নবী জানায়া দেয় আম্মা আব্বার পায়ে চুমা দিলে আল্লাহর জান্নাতের চৌকাঠে চুমা দেওয়া সওয়াব পাওয়া যায়। সন্তান রে, এ জঙ্গল বাড়ির মানুষ আম্মা আব্বা কবরে চুমা দেওয়ার কোনো সুযোগ নাই। অনেক সন্তানেরা চিন্তা করে হুজুর যাদের বাড়িতে আব্বা আছে তারা বাড়িতে যাইয়া বাবার পায়ে ধরে মাপ চাইবো, আমার তো আব্বা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? হুজুর যাদের বাড়িতে মা আছে মার পায়ে ধরে মাপ চাইবো, আমার তো মা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? সন্তান যাদের মা কবরে বাবা কবরে তারা শুধু আল্লাহর দরবারে দোয়া করবা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ওই মা বাবা এত খুশি হইয়া যাইবো, এত খুশি হইয়া যাইবো। তোমরা তো দোয়া করো না রে, দোয়া করো না। দোয়া করলে মা বাপগুলা বড় খুশি হইয়া যায়, বড় খুশি হইয়া যায়, বড় খুশি হইয়া যায়। বেশি বেশি করে দোয়া কইরো। এমন অনেক সন্তান এখানে বসতে, হুজুর আমার আব্বা আমারে নিজের রক্ত পানি করে মানুষ বানাইছি, আব্বা চিরা লুঙ্গি পরছে, আমি সন্তানরে দামি জামা কাপড় পরাইছি, এখন আমার টাকার অভাব নাই, আব্বারে 500 টাকা দিয়ে কিনে একটা লুঙ্গি পরাইতে পারি না, কেমনে পরামো? আব্বা তো কবরে চলে গেছি। এমন অনেক সন্তান আছে এরার মা এরারে বড় কষ্ট করে মানুষ করছে, এক বেলা খানা না খেলে বারবার কইতো খানা দি খাস না, পেটটা দি পিঠের সাথে লাইগা রইছে। এখন 2-3 বেলা খানা না খাইলে কেউ একবার খবর নেয় না কে নিব মা কবরে। মা সিরা জামাটারে সিরা কাপড়টারে সেলাই কইরা কইরা পড়তো, এখন মা কবরে। আমার কাছে টাকার অভাব নাই, আমি তো আমার আম্মা জানরে 1000 টাকা দিয়ে একটা কাপড় কিনা পরাইতে পারি না, কি হইব এই টাকা দিয়া? যদি এই টাকা পয়সা দিয়া মা বাপরে শান্তি না
করতে পারো, কি হইব তোমার সম্পদ দিয়া যদি তোমার মা বাপরে শান্তি না করতে পারো। বনু কুরাইজার একটা মহিলা আমার নবীর কাছে এসে ডাক দিয়া কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা মারা গেছে, আমি আমার মা বাবার জন্য কি করতাম? আমার মা যে মারা গেছে আমার মনে শান্তি লাগে না। আমার মা বাবা লক্ষ দেড়হামের উপরে সম্পদ দিয়া গেছে। নবী কই, এই মহিলা তুমি তোমার মায়ের জন্য পানি সদকা করো। মহিলা কই, আমি আমার নবীর কথা শুই না, একটা কূপ খনন করে দিছে আরবের মানুষের জন্য, মানুষ এটা থেকে পানি খাইতো। আর আমি মাঝে মাঝে স্বপ্ন দেখতাম আমার মা ঘুমের ভিতরে আইসা আমার মাথায় হাত বুলিয়ে দিত। আমি জিগাইতাম, গো মা, আপনি যে স্বপ্নে আমার মাথায় হাত বুলিয়ে দেন কারণটা কি? কয়, জি গো, আমি এই কারণে তোর মাথায় হাত বুলিয়ে দিই, কারণ তুই ওই জান্নাতে ওই আরবে একটা কূপ বসে দেওয়ার কারণে আল্লাহ তাআলা আমি মারে জান্নাতের খানা খাওয়াইতাছি। বনু কুরাইজার আরেকজন ব্যক্তি আমার নবীর কাছে হযরত উবাদা ইবনে সাবিত, সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর কাছে এসে ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, আমার মা মারা গেছে, আমি আমার মার জন্য কি করতাম? আমার নবী কয়, এ সাদ ইবনে উবাদা, তুমি তোমার মায়ের জন্য সদকা করো। সাহাবী ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা খেজুরের বাগান আছে মিখওয়াদা, ওই খেজুরের বাগানটা আমি আমার মার জন্য সদকা কইরা দিলাম, আপনি দোয়া করবেন আল্লাহ যেন আমার মারে মাফ কইরা দেয়। পরের দিন সকালবেলা সাদ ইবনে উবাদা কানতে কানতে আমার নবীর দরবারে আইছে, নবী গো, আমি স্বপ্ন দেখছি আমার মা জান্নাতে খানা খাইতাছে। আমার নবী কয়, সাদ ইবনে উবাদা রে, তোমার খেজুরের বাগান থেকে গতকালকে সন্ধ্যাবেলা ছোট ছোট দুইটা ক্ষুধার্ত পাখি পাকা একটা খেজুর কামড়ায় কামড়ায় খাওয়ার কারণে আমার আল্লাহ তাআলা তোমার মারে জান্নাতে খানা দান কইরা দিছে। এখানে অনেকে আছেন মা নাই, অনেকে আছেন বাবা নাই, একজন সন্তানকে হাতটা তুলা কইবেন, হুজুর, আমার মা বাপ যদি থাকতো দুনিয়ায়, আমার মা বাপরে যদি আমি প্রতি মাসে ভাত খাওয়াইতাম, প্রতি মাসে আমার মা বাবার পেছনে আমার 1000 টাকা করে যদি খরচ হইতো, এক বছরে 12,000 টাকা লাগতো। হুজুর, আমি 12,000 না, আগামী বছরে মাহফিলটা হবে, হুজুর, আমি আমার আম্মা আব্বার জন্য আমি 10,000 টাকা মাহফিলে আগামী বছর দান করব। একজন সন্তান কি আছেন 10,000 টাকা আগামী বছরে মাহফিলে দান করবেন? দান করার মতো একজন ধন্য মায়ের ধন্য সন্তান চাই, ধন্য বাবার ধন্য